দিনটা ছিল পয়লা মে। ভোর 5:30টায় উঠে রেডি হয়ে নিয়েছিলাম, মানে ঘরের কাজকর্ম সেরে মা আর আমি আর আমার ভাই 3জন মিলে চলে গেছিলাম মানে একটা জায়গায় আর কি। তা বলছি তোমাদের, চলো দিদির ফ্ল্যাটে। দিদি নতুন ফ্ল্যাট কিনেছিল অনেক দিন আগে। তো দিদা অসুস্থ থাকার কারণে আর দিদার মারা যাওয়ার কারণে আমরা পুজোটা দিইনি। মন মেজাজও ভালো ছিল না, দিদির শরীরও ভালো ছিল না। কিন্তু দিদি যে আগের বাড়িটা ছেড়ে দিদিকে নিজের বাড়িতে আসতে হবে ফ্ল্যাটটায়, সেই কারণে কোনো রকম পুজোটা হবে। তা আমি, মা, বাবা, ভাই গেছিলাম। তো গিয়ে তোমাদের দিদির ঘরটা পুরোপুরি সাজানো হয়নি, তবু তোমাদের একটু আধটু করে দেখিয়ে দিলাম। পরে কোনো দিনও যখন যাব আবার তখন পুরোপুরি দেখাবো। আমি সকালবেলা, আমার মেয়েও যেতে পারিনি, আমার বাড়ির কেউ যায়নি, শুধু আমি গেছিলাম আর মা, বললামই তো। তো গিয়ে প্রথমে ঘর দৌড়ে একটা মানে ঘুরে ঘুরে দেখলাম আর একটা ছোট্ট ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। দিদির এই যে পেছন দিকের যে ব্যালকনিটা ভীষণই সুন্দর, মনোরম, এখানে ভীষণ হাওয়া দেয়, বিশাল বড় একটা পুকুর। তোমাদের কোনো এক সময় খুব ভালো করে এটা দেখাবো। তারপরে পুজোর জোগাড়ের এখানে চলে এসেছিলাম। আর সাথে ঠাকুরের ব্যবস্থা, মানে ঠাকুর পুজো হবে, লক্ষ্মীনারায়ণ, তারপরে গণেশ পুজো হবে। আর ওইদিকে দাদু আর দিদা দুজনেরও ছবি রাখা হয়েছিল, তাদেরকেও মানে পুজোর সাথে সাথে কিছু নিয়ম আছে সেটা করা হবে। যেহেতু দাদু দিদাকে ওই প্রথম ওর ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়েছে, যতই শরীরে না হোক, ছবিতে হোক, কিন্তু তারা তো আমাদের আপনজন, তাদের ছাড়া আমাদের কোনো কিছুই সম্পন্ন হয় না। দিদিকে বাধ্যতামূলকভাবেই ঢোকার কারণে পুজোটা দিতে হলো, না হলে হয়তো এখন হতো না পুজো। যাই হোক, আমরা নিজেরা সমস্ত কিছু গিয়ে জোগাড় করে নিলাম, শাড়ি টাড়ি পরে নিলাম, গেছিলাম চুড়ি পরে, মানে চুড়িদার পরে, তারপরে শাড়ি পরে পুজো টুজো জোগাড় করে পুজো হলো। এদিকে যজ্ঞ সম্পন্ন করে পুজো শেষ হলো। আর ব্রাহ্মণ মশাই, মানে পুরোহিত মশাই চলে যাবেন। যাওয়ার পরে আমরা প্রসাদ টোসাদ দিয়ে নেব। প্রসাদ খাওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে একটু সকালের টিফিনটা খাবো। সেটা ছিল ধোসা, আর বাইরে থেকে কিনে আনা। আর এইখানকার ধোসাটা দারুণ টেস্টি হয়। দোকানটার নাম আমার মনে নেই, তো আমি, বাবা, সবাই আমরা খেয়ে নিলাম। তারপর এদিকে দুপুরের খাবারও চলে এসেছিলো। কী ছিল খাবারে, দেখো, পোলাও ছিল। দিদি বাইরে অর্ডার করেছিল, কারণ দিদির ওখানে গ্যাস ট্যাস ঠিকঠাক লাগানো হয়নি, রান্নার কোনো ব্যবস্থা ছিল না। এখানে ছিল আলুর দম, তার সাথে পনিরও ছিল, পরে দেখাচ্ছি, ওলটপালটভাবে দেখানো হচ্ছে। এখানে ভেজিটেবিল চপ ছিল, স্যালাড দিয়েছিল সাথে। আর দেখো এখানে ছিল পান্তুয়া, চাটনি, তার সঙ্গে পাঁপড় ভাজা আর পনিরটা চলো এরপরে দেখিয়ে দেবো। এই যে পনির হয়েছে, আর রান্না দারুণ সুন্দর হয়েছিল। ওখানেই একজন ক্যাটারার আর কি, তাকে অর্ডার দেওয়া হয়েছিল, করে দিয়েছিল। এই যে সবাই এখানে খেতে বসে গেছি আমরা। এবার খেয়ে দিয়ে আমাকে আবার বেরোতে হবে, মানে আমরা বাড়ির দিকে ফিরবো, আমি, মা। তো কী করব, তার আগে দিদির ছাদটায় যাব। ছাদের ভিউটা ভীষণ সুন্দর, ওখান থেকে তো দেবের বাড়িও দেখা যায়, মানে খুব দূর থেকে জুম করলে কাছে দেখতে পাবে। ওই একটা ভিডিও তোমাদের দেবো, মানে দেব যে ফ্ল্যাটে থাকে আর কি, সেই ফ্ল্যাটটা ওখান থেকে দেখা যায়। তারপরে কিছুটা প্রসাদ মাখার বাকি ছিল, দিদি ওগুলো মিশকে ফেললো। তারপর আমরা ছাদে গেলাম, একটু ঘুরলাম, কয়েকটা ছবি টবি তুললাম, তারপর আমরা বেরিয়ে পড়লাম। তখন 5:45 বাজে। তো কী করে, আমরা ট্রেন ছাড়া তো বিশেষ একটা কিছুতে চাপতে পারি না, সেই কারণে ট্রেনে করে ফিরবো। তো চলো এরপরে বাড়ি ফেরার পালা। সারাদিন ভীষণ মজা করে কাটালাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, খুব ভালো থেকো।